এই বিশ্বকাপ ঘিরে সাকিবকে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সেই প্রেক্ষাপটেই বেশ অনেকদিন পর এবার সাকিবকে নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল। 10 জুন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে এক অনুষ্ঠানে সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয় তামিম ইকবালকে। প্রশ্নটা ছিল, সাকিব 4 ওভার করতে না পারলে তাকে দলে রাখা উচিত কিনা। তামিমের জন্য অবশ্যই এটি বিব্রতকর প্রশ্ন, কারণ গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সাকিবের সঙ্গে তার সম্পর্কটা তলানিতে ঠেকেছে। এরপর থেকে সাকিবকে নিয়ে প্রশ্নগুলো এড়িয়ে চলেন তামিম ইকবাল, তবে এবার তা করেননি। উত্তরে তামিম হেসে দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়েছেন, বলেছেন সে আমাদের সেরা বোলার, অনেকদিন র্যাঙ্কিংয়ের 1 নম্বরেও ছিলেন, এখন প্রশ্ন উঠতেই পারে এই বিষয় নিয়ে। আমিও বলবো, সাকিব 4 ওভার বোলিং করতে না পারলে তাকে বাদ দেওয়া উচিত। বাংলাদেশের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচে সাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তামিম স্মরণ করিয়ে দিলেন সেটিও। সেখানে সাকিবকে শর্ট বল নিয়ে কাজ করার পরামর্শ দিলেন তামিম ইকবাল। এদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে বেশ কড়া করে সাকিবকে কটাক্ষ করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 রানে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটার। সাকিবের লজ্জাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাকিবের অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, আমি মনে করি টি-20 ক্রিকেটে সাকিব অনেক আগেই ফুরিয়ে গেছে, সম্ভবত এটা গত টি-20 বিশ্বকাপে। এরপর সাকিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি দলের সিনিয়র ক্রিকেটার, অনেকদিন অধিনায়ক ছিলে, তোমাকে দলে নেওয়া হচ্ছে অভিজ্ঞতার কারণে, আর তোমার রান যদি এমন হয় তাহলে তোমার লজ্জা হওয়া উচিত। সাকিবের শট নির্বাচন নিয়েও তিরস্কার করেছেন সেহবাগ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি বলেন, তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না যে শর্ট বলে পুল খেলবে, তুমি বাংলাদেশের একজন সামান্য ক্রিকেটার, সুতরাং তুমি ব্যাট করবে তোমার মান অনুযায়ী। যখন হুক পুল খেলতে পারো না, তখন নিজের হাতে যে শট আছে সেটিই খেলো, এর বাইরে যাও কেন। তবে সাকিবের সমর্থকরা এখনো আশা হারায়নি। সমর্থকদের ধারণা, পরবর্তী ম্যাচে সাকিব বড় পরিবর্তন নিয়ে ফিরবে। সাকিবের ব্যাট থেকে ঘটবে দারুণ কিছু। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।